রাজনীতিতে শেষ বলতে কিছু নেই, কখন কি হয় এটা সময়ে বলবে। আর বর্তমানে যে দেশের পরিস্থিতি আর আওয়ামী লীগ যে সমস্ত কর্মকাণ্ড করে গেছে, এইগুলি তাদের শুধু প্রত্যাবর্তনের কথাটা মুখে মুখে, কিন্তু বাস্তবে তারা প্রত্যাবর্তন এই মুহূর্তে করতে পারবে বলে আমি মনে করি না। যে আসলে কি আদৌ বাংলাদেশ আওয়ামী লীগের মানুষ গ্রহণ করবে কি করবে না। বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবস আজ। এই দিনকে ঘিরে রাজধানীর বিভিন্ন জায়গায় ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল মিটিং করছেন। তবে সতর্ক অবস্থানে আছেন পুলিশ। এই দিবসটিকে ঘিরে সাধারণ মানুষ কি ভাবছেন, চলুন জেনে নেওয়া যাক। রাজনীতিতে শেষ বলতে কিছু নেই, কখন কি হয় এটা সময়ে বলবে, এটুকুই বলার। তিনি বলেন যে শেখ হাসিনা আসলে আসবে কিনা বা আসার সম্ভাবনা আছে কিনা। এখন তার কাফন দাফন এখানে হবে, কিন্তু মারা গেলে তো আসবেই, তার মাটিতে তো সেটা আসবেই। আর বর্তমানে যে দেশের পরিস্থিতি আর আওয়ামী লীগ যে সমস্ত কর্মকাণ্ড করে গেছে, এইগুলি তাদের শুধু প্রত্যাবর্তনের কথাটা মুখে মুখে, কিন্তু বাস্তবে তারা প্রত্যাবর্তন এই মুহূর্তে করতে পারবে বলে আমি মনে করি না। কারণ সেই ধরনের সিচুয়েশন বাংলাদেশে এখন এই মুহূর্তে তাদের নাই। কারণ তারা এই গত 2-2.5 বছরে তারা এমন কোনো অ্যাক্টিভিটিস দেখাইতে পারেনি যেটা জনগণ বিশ্বাস করবেন তো তারা প্রত্যাবর্তন করতে পারবে। সবকিছু আসলে একটা ফ্যান বেস কেন্দ্রিক। ধরেন আপনি সাদিক কায়েমের পেজে যান, ওখানে দেখবেন যে সব জামাত শিবিরের কথাবার্তা। ছাত্রদলের রাকিবে যান, ওখানে দেখবেন সব ছাত্রদের কথা। আসলে যদি নিউট্রাল কোনো পেজ হয় তাইলে আপনার বিষয়টা বুঝতে পারবেন যে আসলে কি আদৌ বাংলাদেশ আওয়ামী লীগের মানুষ গ্রহণ করবে কি করবে না। এটা কিন্তু আপনি তখন বুঝতে পারবেন যদি কোনো নিরপেক্ষ পেজ হয়, বা আপনি এভাবে এন্ট্রি লেভেলে যারা কোনো দল করে না, নিরপেক্ষ মানুষের সাথে কথা বলেন, তখন বুঝতে পারবেন যে আসলে তাদের গ্রহণ করবে কি ধরে। যদিও আওয়ামী লীগের রাজনীতি করার ভাগ্য এখন নির্ভর করছে বিচারিক প্রক্রিয়ার উপর। আলিমুল ইসলাম, ঢাকা টুডে।